চাপিয়ে গোবিন্দকে জাগালেন। সখীগণ যে যার নিয়ে ঘুমিয়েছিলেন সবাই জাগলেন। যারা সেবা অধিকার প্রাপ্ত সখী তারা এলেন রাধা কৃষ্ণের যুগল বিলাসে। প্রভাত কালে পঞ্চপ্রদীপ আরতির ডালা নিয়ে রাধা গোবিন্দের মঙ্গল আরতি করলেন। আরতি অন্তে সবাই যুগল চরণে প্রণাম করলেন। রাধা রানী ও গোবিন্দ চরণে প্রণাম করলেন। প্রণাম করে আক্ষেপ করলেন, বলো প্রভু শঙ্খ আবার কখন পাবো? হে গোবিন্দ, তোমায় ভালোবাসি বলে আমার ঘরে জ্বালা বাহিরে জ্বালা। আমার কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ নাম কৃষ্ণ নামে কাঁদতে মানা, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে মানা। বৈষ্ণব পদকর্তা বললেন, রাধে শুধু তুমি কেন, শ্রী গোবিন্দকে ভালোবাসার পরিণামটাই যে তাই। প্রেমের পরিণাম বিরহ, বিরহের পরিণাম হলো কাঁদা। তাকে যারাই ভালোবেসেছে পরিণামে তাকে শুধু কাঁদতে হয়েছে। হে রাধে, কাঁদাটাই যে কলির জীবের ভজন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার সঙ্গ ছেড়ে যেতে ইচ্ছে করে না, তবু যেতে হবে। কিন্তু বলো সঙ্গ আবার কখন পাবো? গোবিন্দ বললেন, রাধে তুমি চিন্তা করো না, খুব অল্প সময়ের মধ্যেই আমাকে যেতে হবে বাথানে গাভী দহন করতে। শ্রীমতী স্নানের ছলনায় না হয় সেখানেই এসো, সেখানে আবার আমাদের দুজনার মিলন হবে। এই বলে রাধারানী গোবিন্দের সঙ্গ ছেড়ে ঘরে ফিরে গেলে আশি আঙ্গিনায় রামকৃষ্ণ বলি নন্দ ডাকি মোহরায়। নন্দ মানে কি? নরের মধ্যে উদয় হয়েছে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি। বাবা ভক্ত ভক্তি ভরে ভগবানকে ডাকলে তিনি কি কখনো দূরে থাকতে পারবে? শ্রীগীতা ভগবান যে তার নিজ বদনে বলেছেন, জি যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজন্মহম মম ভক্তানুভক্তান্তে মনুষ্যই পার্থ সর্বস্ব। ভগবান বলেছেন, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে ঠিক সেই ভাবে ভজনা করে থাকি। দেখুন, ভগবানকে ভালোবাসার হলো পাঁচটা ভাব। বৃন্দাবনে ভজনের পাঁচটা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। প্রেম ভক্তির মহায়ন ঠাকুর নরোত্তম মহাশয় বললেন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নহিতেজে আর জীব মরিয় কারণ। দেখুন, ভগবানকে ভালোবাসতে হলে তার সঙ্গে সম্বন্ধ করা চাই। দেখুন, সম্বন্ধ কি আমরা করতে পারি না? পেরেছি? কয়জন তার সঙ্গে সম্বন্ধ করেছি বলুন? দেখুন,
20 বছর আগের কথা চিন্তা করুন, আর 20 বছর পরে এখনকার কথা চিন্তা করুন। হরিবল, রাধে রাধে। দেখুন এখন কিন্তু মানুষ ভজনে অনেকটাই অ্যাডভান্স, এগিয়ে। আগের দিনের চাইতে কিন্তু এখন মানুষ অনেক ভজনের দিকে এগিয়ে আছে। এটা মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু নিজেই বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। আগে কিন্তু প্রত্যেকের ঘরে ঠাকুর ঘরও ছিল না, করতো? আপনারা তো অনেকদিন আগের মানুষ। একাদশী ব্রত করতো, কণ্ঠে তুলসীর মালা করতো। 20 বছর আগের কথাই চিন্তা করুন, এগুলো কিন্তু আগে হতো না। এখন মহাপ্রভুর কৃপায় কণ্ঠে সবাই মালাও করে, প্রত্যেকের ঘরে বিগ্রহ আছে, প্রত্যেকেই একাদশী ব্রত করে, প্রত্যেকেই হরি কথা শোনে। কিন্তু দেখুন বিগ্রহ কিন্তু প্রত্যেকের ঘরেই আছে। আমার সবাই কিন্তু আমরা ভগবানের ভজন সাধন করছি, কিন্তু বাবা বলুন তো, সবাই তো আমরা বিগ্রহ পূজা করছি, কিন্তু তার সাথে সম্বন্ধ করতে পেরেছি কয়জন? বিগ্রহ পূজা দিচ্ছি, কিন্তু সম্বন্ধকে করতে পেরেছি তার সঙ্গে? বললে তাকে ভালোবাসতে বলে তার সঙ্গে আমি সম্বন্ধ করো। প্রভু বললেন, যারা সূক্ষ্ম রসে আমায় ভজে তারা আমাকে সখা রূপে পায়, যারা দাস্য রসে আমায় ভজে তারা আমাকে প্রভু রূপে পায়, যারা বাৎসল্য রসে আমায় ভজে তারা আমাকে সন্তান রূপে পায়, আর যারা মধুর রসে আমায় ভজে তাকে আমি পতি রূপে দেখা দিয়ে সেই ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ। তাকে ভালোবাসতে হলে ওই মায়ের ওই সিঁদুরটা এখানে ফেলে গেল, আমার বাবাজির মুখটা সিঁদুরে ভরে গেছে। বাবা সিঁদুর দিয়ে মুখটা ভরে গেছে। আমারও নন্দ মহারাজ যিনি বাৎসল্য রসে ভগবানের ভজন করেছেন, সকালবেলায় এমন করে ডাকছেন, দূরে থাকতে পারলেন না। আমার ভক্ত বৎসল্য হরি ভগবান যখন রাম কানু বলে ডাকছে, অমনি ও
এত সকালে কেন আমাদের অমন করে ডেকেছ? নন্দ মহারাজ বলছে, গোপাল ও বলরাম, দেখতে 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 বয়স আমার হয়ে গেল। হরি বল, হরি বল। রাধে রাধে। দিদি ভাই হয়েছে, রাধে ধেনু রামকৃষ্ণ, রাধে রাধে। এবার একটু কীর্তনে মন দিন। হরে কৃষ্ণ, হরি বল। ধেনু রামকৃষ্ণ নন্দের বচনে। নন্দ মহারাজের ডাক শুনে কৃষ্ণ বলরাম দুই ভাই কণ্ঠ ধরাধরি করে এসে বলছে, বাবা সকালবেলা কেন লেগেছ? নন্দ মহারাজ বলছে, ও গোপাল, বলরাম, তোরা হলি আমার দুজন সন্তান। দেখতে 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 কতগুলো বয়স আমার হয়ে গেল, বলা তো যায় না, কখন জানে বিদায়ের রাগ এসে যায়। বাছা, আমার কর্মভার তোদের হাতে তুলে না দিয়ে আমি যদি মরে যাই, আমি তো মরেও শান্তি পাবো না। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার কর্মভার আমি তোদের হাতে তুলে দেব। আমরা গোয়ালা জাতি, আমাদের জাত ব্যবসা হলো দুইটি, একটা হলো গোদহন আর একটা হলো গোপালন। দেখুন, এটা কিন্তু শুধু ওই অপ্রাকৃত বৃন্দাবনের কথা নয়। হরি বল, রাধে রাধে। দেখুন, এখন আধুনিক যুগ তো, আধুনিকতা করতে করতে মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, ডিজিটাল যুগের মানুষ ডিজিটাল হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, জাতিগত পেশাকে কিন্তু মানুষ এখন সম্মান করে না। জাতিগত পেশা কিন্তু মানুষ আর করতে চায় না। আমাদের কর্তব্য, চাকরি বলুন, বাকরি বলুন, ব্যবসা বাণিজ্য যে যাই করি না কেন, প্রত্যেকটি মানুষের উচিত হলো জাতিগত পেশাটাকে শিখে রাখা। শুনেছেন হয়তো আপনারা, সেই ভারতীয় শিল্পী অজয় চক্রবর্তী নিয়ে একটা গান গেয়েছেন, চিরদিন সমান নাহি যায়, আজ কি যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। আজ বড়লোক আছি, কাল এটা নাও থাকতে পারে, এটা তো গীতার কথা। আজ যেটা তোমার, কাল সেটা অন্য কারো ছিল, পরশু আবার সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তন সংসারের নিয়ম। আজ ধনে আছি, ধন সম্পদ আছে, দুদিন পরে তো সেটা নাও থাকতে পারে। কিন্তু যারা জাতিগত পেশাটাকে শিখে রাখে, তাদের অন্তত কোনোদিন দুমুঠো ভাতের অভাব হয় না। প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা জাতির একটা করে জাতিগত পেশা আছে, এক একটা সম্প্রদায়ের এক এক রকমের পেশা। আমাদের সবার উচিত ওই জাতিগত পেশাটাকে শিখে রাখা। নন্দ মহারাজ বলছেন, গোপাল ও বলরাম, তোরা তৈরি হয়ে যা। আমরা গোয়ালা জাতি, আমাদের জাত ব্যবসা হলো দুইটি, একটা হলো গো পালন, গরু বাছুর পালন করা, আর একটা হলো
গো দহন, গাভী দহন করা। গোপালনের কাজটা তোরা নিজেরাই শিখেছিস। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি গো দহনটা তোদের শিখাবো। বাছা, আর দেরি না করে তৈরি হয়ে যা। আজই বাথানে গিয়ে তোদের আমি গাভী দহন শেখাতে চাই। গাভী দহনেতে যাব। চলো রে বাথানে। যেই না গাভী দহনের কথা শুনেছে অমনি রাম দিল দহন ভাণ্ড। দাদা বলরাম তাড়াতাড়ি করে গিয়ে দহনের ভাণ্ডটা মাথায় নিয়েছে। কৃষ্ণচন্দ্র বলছে, বাবা আমি কি নেবো, আমাকেও কিছু দাও। নন্দ মহারাজ বলছে, গোপাল তুই কি নিবি? তুই আমার ছোট্ট গোপাল, তুই আমার দুধের গোপাল, তুই আমার কি নিতে চাস? ভগবান চতুর্থ ভক্তকে পরীক্ষা করতে একটু চতুরামি করলেন। বাবা তুমি তো দাদাকে দহন ভাণ্ড দিয়েছো, আমিও চাই ওই দহন ভাণ্ড। নন্দ মহারাজ বলছে, গোপাল তুই বলরামের মতো দহন ভাণ্ড নিতে চাস? তুই ওই ভাণ্ড বইতে বিশ্ব জগতের ভার যিনি কাঁধে করে বই, আর তিনি নাকি সামান্য ভাণ্ডের ভার বলতে পারবে না। এমন বাৎসল্য প্রেমে হয় সর্বসিদ্ধিসার। প্রভু বলে এহ উত্তম, আগে কহ এগো হয়। শুধু নন্দ মহারাজকে নয়, আর ওই বৃন্দাবনের মা যশোদাকে নয়, এই জগতের কোনো মা কোনো বাবা যদি এমন শুদ্ধ বাৎসল্য প্রেম থাকে, সেও জগদীশ্বরকে বিশ্বের পিতাকে নিজের সন্তান রূপে লাভ করতে। শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও বাকি হয়। ভক্তি ভরে ভক্ত ভগবানকে ডাকলে তিনি তো কখনো দূরে থাকতে পারেন। ভক্তি ভরে বলছে, বাছা তুই ভাণ্ড হইতে পারবি না। বলছে, তাহলে কি নেব বাবা? হরি বল, কৃষ্ণ কৃপা হোক, ভগবান মঙ্গল। আমি কি নেব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন মায়েরা, আপনাদের উদ্দেশ্যে বলি, যারা এই যে কীর্তন আসরে গীতা দান করে থাকেন, গীতা নিচে রাখবেন না, এবং গীতা দান করে কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। এটা মনে রাখবেন, গীতা দান করে কেউ পায়ে হাত রেখে প্রণাম করবেন না। হরি বল। বলছে, বাবা তাহলে আমি কি নেব? যেই না বলেছে নন্দ মহারাজ তুই এই ভাণ্ড বইতে পারবি না,
জগতের ভার যিনি কাঁধে করে বয়, আর তিনি নাকি সামান্য ভাণ্ডের ভার বইতে পারবে না। ভক্তের এই শুদ্ধ ভক্তি দেখে প্রভু বলছে, তাহলে কি নেব বাবা? তুমি আমাকেও কিছু দাও। তৎক্ষণাৎ চরণ থেকে দুটি পাদুকা খুললেন। কোথায় ঈশ্বরী ঈশ্বরত্ব? ঈশ্বর ঈশ্বরত্ব ভুলে ভগবান তার ভগবত্ব বিসর্জন দিয়ে ভক্তের দুটি পাদুকা আজ তার মাথায় তুলে নিলে। শুধু নন্দ মহারাজের কেন, এই জগতের কোন ভক্ত যদি ভক্তি ভরে আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবানকে কেউ যদি ডাকার মতো ডাকে, শুধু তো তার পাদুকা নয়, ভগবান যে তার সকল বোঝা। ভগবানের কি লীলা দেখুন। আগে আগে ধাই গোবিন্দ, পিছে নন্দ ধাই। গোবিন্দ আগে আগে যাচ্ছেন, আগে আগে যাচ্ছেন কেন? বৃন্দাবনের পথ যে কণ্টক নয়, সেই পথে যেতে কাঁটা গজার আঘাতে ভক্তচরণ যদি ক্ষত বিক্ষত হয়, তাই গোবিন্দ আগে আগে গিয়ে দেখছেন। কোথাও যদি কাঁটা গজা দেখতে পান, মাথা থেকে পাদুকা নামিয়ে নন্দ মহারাজের চরণে দেন। বাবা, আমাদেরকে নিয়ে তিনি কত ভাবে, জীবকে নিয়ে তিনি কত চিন্তা করেন। একটা শিশু এই ধরাধামে জন্ম নিয়ে খাবে কি? একটা শিশু জন্মের 6 মাস আগে ভগবান কৃপা করে তার খাদ্যটা পাঠিয়ে দেন। তার মাতৃস্তন দুগ্ধ, সেই দুগ্ধে কতটুকু চিনি, কতটুকু লবণ মিশালে, কতটুকু গরম, কতটুকু শীতল হলে একটা শিশুর ক্ষতি হবে না, সেটাও ভগবান চিন্তা ভাবনা করেই দিয়েছেন। যিনি আমাদেরকে নিয়ে এত ভাবে, ভগবানের ইচ্ছায় খাচ্ছি, ভগবানের ইচ্ছায় ডাকছি, চলছি, বলছি। ভগবান আমাদেরকে কত সুখে রেখেছে, কিন্তু আত্মভোলা মানুষ আমরা কখনো কি বলি, প্রভু তুমি তো আমাকে সুখে রেখেছ, না চাইতে তুমি আমায় অনেক কিছু দিয়েছ, যা কোনোদিন কল্পনাও করি, তার চাইতেও তুমি অনেক অনেক দিয়েছ। কিন্তু তুমি যেখানে থাকো, ভালো থাকো, সুখে থাকো, এটাকে আমরা বলি, সবাই বলি প্রভু আমার ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, সন্তানকে ভালো রাখো, সংসার সুখে করো। ঠাকুর ঘরটা খুলে ভগবানের চরণে ফুল জল দিয়ে বলি, সন্তান ভালো রেখো, স্বামী ভালো রেখো, সংসার সুখের করো, ব্যবসা বাণিজ্য ভালো রেখো। কিন্তু কে কয়জন বলি আমরা, প্রভু তুমি ভালো থেকো। যার কৃপায় খাচ্ছি, যাচ্ছি, চলছি, বলছি, দিন অন্তে তাকেই একবার নমস্কার করতে আমরা ভুলে যাই। এই তো হলাম আমরা মানুষ। ভগবান নিজে বলেছেন
আমাকে ভালোবেসে যারা সর্বস্ব আমাদের সমর্পণ করে, তার ভাবনা নিজেকে ভাবতে হয় না, তার ভাবনা আমি ভেবে থাকি। সমক্ষা বিপক্ষা স্বতন্ত্রা তথস্থা। আজ এলেন কারা? বৃন্দাবনের স্বতন্ত্রা সখীরা। এবার বললেন কোন সখী, তাহলে কোন প্রকারের? সপক্ষা সখী কারা? রাধারানীর পক্ষে যারা, যারা কোনোদিন আত্মসুখের ধার ধারেনি, কৃষ্ণের রাধা কৃষ্ণের সুখ তাতেই তাদের সুখ। তারা হলেন বৃন্দাবনে 8 জন, সেটা আপনারা জানেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, সখীরাদি 8 সখী। এরা হলেন রাধারানীর সপক্ষা সখী। বিপক্ষা কারা? রাধারানীর বিপক্ষে যারা, যারা আত্মসুখে সুখী। বৃন্দাবনে চন্দ্রাবলীর মতো যারা সখী, তারা হলেন বৃন্দাবনে বিপক্ষা সখী। স্বতন্ত্রা কারা? 4 জন। শ্যামলা, বিমলা, মঙ্গলা ও অমলা। এরা সপক্ষার দলেও নয়, বিপক্ষার দলেও নয়, কিন্তু রাধা কৃষ্ণকে ভালোবাসে। এরা হলো স্বতন্ত্রা সখী। এরা হলো 4 জন, শ্যামলা, বিমলা, মঙ্গলা, অমলা। তথস্থা কারা? বিপক্ষা সখীর সখী যারা, বৃন্দাবনে পদ্মার মতো সখী যারা, তারা হলো বৃন্দাবনে তথস্থা সখী। আজ এলেন স্বতন্ত্রা সখীরা 4 জন। এরা প্রত্যেকদিন রাধারানীর সঙ্গ পায় না, আজ এসেছে নারী সঙ্গ করতে। যেই না জটিলা মন্দিরে প্রবেশ করেছে, দূর থেকে আমার রাধারানী মনের মদন দর্শন করলেন। দেখি সুবদনী উঠিয়া রমণী সখীর বদন দর্শন করে বুকে জড়িয়ে আলিঙ্গন করে, ভক্তের যা স্বভাব, এক ভক্ত আর এক ভক্তকে দেখলে আগে কি করে? আগে আলিঙ্গন করে উৎসব আসনে বসতে দিলেন। বসতে দিয়ে বললেন, শ্যামলা রে, ও বিমলা, প্রভাতেই তোদের মতো কৃষ্ণ ভক্ত বদন দর্শন। আজকের দিন আমার ভালো যাবে রে, ভালো যাবে রে। সকালবেলায় তোদের দর্শন করলাম, কিন্তু কেন এসেছিস? কি মনে করে এসেছিস? রায় মুখ দেখি হয়ে মহাসখী, হয়ে মহাসখী, কহে তোর রজনী বিলাস শহীদে উল্লাস, অমিয় অধিক গাথা। বিনোদিনী, কেন এলাম শুনবি? পরস্পর শক্তি পেলাম। তুই নাকি গত রজনীতে গোবিন্দের সাথে বিলাস করেছিস। রাধে, নিশীথে গোবিন্দ তোকে কেমন ভালোবাসে? সুখয়াবি নিজে করে গোবিন্দের সাথে কাটালি। ওই কথাগুলো শুনবার আমাদের বড় কষ্ট। হাসে করি হাসে রসে
রাধারানী গৌর হরি বল। হে রাধে, বলো কৃষ্ণ ভালোবাসার কথাগুলো এক এক করে আমাদের কাছে। সখীগণ বললেন রাধে গিরি বলবি না? বৈষ্ণব পদকর্তা বললেন বলবে কেন? শুনিতে লাগবে সাধা। সে কথা শুনতে চাও? তোমরা সাধনা করো রাধারানীর মতো সাধো, তাহলে সে কথা তোমরা আপনা আপনি জানতে পারবে। সখীগণ বললেন গিরি কথা বলবি না? বুঝেছি, আমরা তো তোর কেউ নই। ঠিক আছে, আমরা যখন তোর কেউ নাই বাহুলাম, আমরা যখন তোর কেউ নই, তাহলে আমরা চলব। সত্য সত্য যে অভিমান তা নয়, ভান করে যেতে লাগবে। যে না ভান করে যেতে লেগেছে, রাধারানী বাহু বাড়িয়ে এক করে শ্যামলার গলা, শ্যামলার গলা, আর এক করে বিমলার গলা জড়িয়ে বললেন সখী রে, সখী রে, ব্যথার কথা কি আর যার তার কাছে বলা যায়? বলা যায়। হরি বল, কৃষ্ণ কৃপা হোক, ভগবান মঙ্গল করুক, মনোবাঞ্ছা মনোরথ হরি বল। সখী ভজনের কথা যাকে তাকে বলা যায় না। কৃষ্ণ কথা যাকে তাকে বলা যায় না। যারা কৃষ্ণ ভালোবাসার মানুষ তাদের কাছে তো বলা যায়। সখী ধৈর্য ধরে বস। উত্তম আসনে বসতে দিয়ে বলতে লাগলেন শ্যামলা রে, ও বিমলা, ও বিমলা, গোবিন্দের ভালোবাসার কথা কি বলবো? বলিয়া আমি গোবিন্দকে ভালোবাসি, গোবিন্দ আমাকেও ভালোবাসে। আমাকে ভালোবাসে। ভালোবাসার কথা শুনবি তো শুরু করবো সেখান থেকে। এই ভালোবাসাটা কবে থেকে হয়েছে? আমাদের যে ভালোবাসাবাসী, আমাদের যে এই প্রীতি কবে থেকে জানিস? শোন, শোনালো মরমে গোবিন্দ আমাকে ভালোবাসে, এটা কি আজকের কথা? শোনো
এই কথাটা কিন্তু আজকের কথা নয়, সেই দিনের কথা যখন আমার জন্ম হইল। নয়ন মরিয়া রোল, যেদিন আমি জন্মেছিলাম সেই দিনের কথা। সখী, আমি জন্মান্ধা হয়ে জন্মেছি। আমায় জন্মান্ধা দর্শন করে আমার মা কীর্তিদা জগৎকে হাহাকার করে জানিয়ে দিচ্ছে, হে জগৎবাসী তোরা দেখে যা, এমনই আমার কপাল পোড়া, এমনই আমার ভাগ্য মন্দ। বিধাতার কৃপায় আমার গর্ভে একটা সন্তান ধারণ করলাম। আমার সন্তানটা হলো জন্ম অন্ধা। সখী, সারা রাজ্যে সারা পড়ে গেল। বৃষভানু রাজার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু দুঃখের বিষয় কন্যাটা হলো জন্ম অন্ধা। সারা রাজ্যে সারা পড়ে গেল। রাজ্যের দলে দলে লোক আসতে লাগলো আমাদের মন্দিরে আমায় দর্শন করতে। সখী, শুধু কি আমাদের রাজ্যে? আমার জন্ম কথা চলে গেল সেই বৃন্দাবন পর্যন্ত। শুনি এই কথা জননী যশোদা, আমার বধূরে লইয়া কোলে, বধূরে লইয়া কোলে, আমায় দেখিতে আইলা তুলিতে সুতিকা মন্দির দ্বারে। মন্দির আমার জন্ম কথা চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনের মা যশোদা আমায় দর্শন করবে বলে এসে দাঁড়ালো আমাদের মন্দিরে। শুধু কি মা একা, সঙ্গে আমার রাম গোবিন্দ। সখী, আমি কিন্তু সবে মাত্র জন্মেছি। আমার গোবিন্দ কি বড়? সেও কিন্তু বড় নয়। কেবল সে, আমি সবে মাত্র জন্মেছি আর কেবল সে হামাগুড়ি দিতে শিখেছে। আমার মা আমাকে দোলনায় শয়নে রেখেছে। এদিকে মা যশোদা, মা কীর্তিদা দুজন ছিলেন পুরোনো দিনের বান্ধবী। দুজন দুজনকে দেখে দুজন দুজনকে আনন্দ, দুজন দুজনে আনন্দিত হয়ে মা কীর্তিদা মা যশোদাকে মন্দির মাঝে নিয়ে গিয়ে বসালেন। দুই মা, মা যশোদা মা কীর্তিদা আনন্দে দুই মা কথোপকথনে বিভোর। মা কিন্তু আমাকে দোলনায় শয়নে রেখেছে। যখন দুই মা কথোপকথনে বিভোর, ওই ফাঁকে গোবিন্দ কি করলো জানিস? হামাগুড়ি দিতে 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 আমার দোলনার পাশে এলো। হামাগুড়ি দিয়ে দোলনার পাশে এসে আমাকে ডাকছে, রাধে, ও রাধে, বিনোদিনী, দেখো আমি এসেছি। বিনোদিনী, আমি যে তোমার মনোবাঞ্ছা পূরণ করতে এসেছি। বারবার গোবিন্দ বলছে, রাধে আমার দিকে তাকাও, একবার তাকাও রাধে। সখী তোরাই বল। গোবিন্দ বলছে, আমি তো শুনছি, কিন্তু তাকাবো কি করে? নয়নে কি দৃষ্টি আছে? আমি তো জন্ম অন্ধা, আমি তো দেখতেই পাই না। আমি তাকাচ্ছি না, কিন্তু করুণাময়ের কত করুণা, কত করুণা, এই অভাগিনীকে করুণা করে অমৃতার কমল করটা আমার অন্ধ নয়নে বুলিয়ে দিল রে, ভুলিয়ে দিল রে। যে না গোবিন্দের কমল করটা আমার নয়নে বুলিয়ে দিল, তৎক্ষণাৎ আমার অন্ধ নয়নে দৃষ্টির শক্তি ফিরে দিল। সখীগণ বলেন, রাধে তুই অন্ধা, তুই কি করে বুঝলি গোবিন্দ তোর নয়নে বল বুলিয়ে দিল? গায়ে দিতে হায় মোর প্রাণনাথ, মোর প্রাণনাথ, অন্তরে গড়ল সুখ, করল সুখ,
হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া আমি দেখি সুচাঁদ সুচাঁদ আমি হলাম রাজ্যের রাজকন্যা। রাজ্যের কত লোক আসে, কতজন আমায় আদর করে, কিন্তু তার পরশে আনন্দ। তখনই আমার মনে হলো এসেছে বুঝি আমার প্রাণ গোবিন্দ। হাসিয়া কাঁদিয়া নয়ন মেলিয়া দেখিল সুচাঁদ মুখ, হেসে কেঁদে গোবিন্দ বদন আমি দর্শন করলাম। হরি বল। রাধারানী বললেন, সখী, আরে যখন তুই গোবিন্দের বদন দেখলি তখন হাসলি কেন আর কাঁদলি কেন? আনন্দে না হয় হেসেছিলি, কিন্তু কেঁদেছিলি কেন রে? কেঁদে কেঁদে রাধারানী বলতে লাগলেন, শ্যামলা রে শ্যামলা রে ও বিমলা, বিমলা শুনবি কেন হেসেছিলাম, কেন কেঁদেছিলাম? খুব আনন্দ হয়েছিল রে। গোবিন্দের কাছে সদা সর্বদা নিবেদন করতাম, হে প্রভু, ধরাধামে যদি জন্ম হয় তোমার কাছে একটাই নিবেদন, জন্মের পর নয়ন মেলিয়ে যেন আগে তোমার বদনটা আমি দেখতে পাবো। করুণাময়ীর কত করুণা, এই অভাগে দেখে কৃপা করে গোবিন্দ আমার তাই করল রে, তাই করল রে। ধরাধামে জন্ম নিলাম, জন্মের পর প্রভুর কৃপায় নয়নে দৃষ্টি পেলাম, বৃষ্টি পেলাম, নয়নে দৃষ্টি পেয়ে দর্শন করলাম গোবিন্দের চাঁদ বদনটা। খুব আনন্দ হয়েছিল রে গোবিন্দের বদন দেখে, তাই তো তখন আমি হেসেছিলাম। কেঁদেছিলাম কেন জানিস? কাঁদার কারণটা এবার শোন। আনন্দে হেসেছিলাম, কেঁদে কেঁদে বলেছিলাম, শেষের কথায় আগে আগে বলে শেষের কথা যেদিন যাবে যেদিন যাবে যাবে আমার প্রাণ পাখি, শেষের কথা আগে হে গোবিন্দ তোমায় বলে রাখি, যেদিন যাবে যেদিন যাবে আমার প্রাণ পাখি, তোমার শেষের কথা আগে বলে রাখি। কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ, নয়নে দৃষ্টি পেয়ে যেমন তোমায় দর্শন করলাম, যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে, চলে যাবে সেই দিন আমার স্তুতি মূলে তোমার ওই মুখ দিয়া সেদিন আমার প্রাণে আমার প্রাণের বন্ধ হইয়া
সেদিন শুতে বলে তোমার মুখ দিয়া আমার প্রাণে বান্ধব হইয়া সেদিন তোমার ওই কৃষ্ণ নামটা দিও দিও আমার করবে প্রাণ গোবিন্দ সেদিন ওই কৃষ্ণ নামটা তুমি দিও দিও আমার করলে প্রাণ গোবিন্দ সেদিন কৃষ্ণ নামটি হৃদয় গৌর হরি বল, হরি বল। দিয়ে রাম গোবিন্দ হে কৃষ্ণ নামটি দিও আমার চরণে